এত বৃষ্টির মধ্যেও আমরা কোথায় গিয়েছিলাম জানলে অবাক হবেন। ভিজতে ভিজতে যেখানে গিয়েছিলাম, গিয়ে যা শুনলাম মাথায় নষ্ট। সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসলে বৃষ্টির একটা আলাদা সৌন্দর্য আছে, তাই না? কারো কাছে বৃষ্টি মানেই এক কাপ গরম চা, আর কারো কাছে বৃষ্টি মানেই রিকশায় চুপচাপ শহরটা ঘুরে দেখা। আপনাদের মধ্যে কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? সেদিনও আমরা সবাই ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু নিচে নামতেই শুরু হলো ঝুম বৃষ্টি। ভাবলাম একটু পরেই হয়তো বৃষ্টি থেমে যাবে। অপেক্ষা করতে করতে প্রায় ১.৫ ঘন্টা কেটে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আজ আর ঘোরাঘুরি নয়, চলো এই বৃষ্টির মধ্যেই রিক্সা করে একটা রেস্টুরেন্টে যাই। তারপর সেখানে গিয়ে আমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমরা একদমই আশা করিনি। শেষ পর্যন্ত আমরা চলে এলাম দ্য টেস্ট ল্যাবে। এতক্ষণে আমরা পুরোপুরি ভিজে গিয়েছি। বৃষ্টির মধ্যে রিক্সা ভ্রমণের মজাটা যেমন ছিল, তেমনি রেস্টুরেন্টে ঢুকে যেন একটু স্বস্তি পেলাম। ভেতরের পরিবেশটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আর আরামদায়ক। তারপর হাতে নিলাম মেনু। আসলে আমরা এসেছিলাম মূলত অফারের খাবারগুলো খাওয়ার জন্য। মেনুতে যে সেটগুলো দেখছিলাম সেগুলোই অর্ডার করতে চাইলাম, কিন্তু স্টাফ জানালেন স্যার একদম সব স্টক আউট। মূলত এই কাপল প্ল্যাটারটা আমার পছন্দ হয়েছিল। এটা ছিল ১৬৯ টাকা করে। কাপল প্ল্যাটারটার দাম ছিল ৩৩৮ টাকা, আর এগুলো ১৯৯ টাকা। এই তিনটার একটা ছিল, আর সবগুলো স্টক আউট ছিল। এটা মূলত আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটাও নাই, সবই স্টক আউট। তো আমার ভীষণ খারাপ লাগলো। সন্ধ্যা তখন মাত্র ৭টা বাজে, তার মধ্যে সব অফারগুলো শেষ। তাহলে কি দিনের বেলা আসলে পাওয়া যাবে? তারা বলল যে না, সেটা নিশ্চিত বলা যাচ্ছে না, তবে পাওয়া যাবে কিনা। তো কথাটা শুনে আমার একটু হতাশ লাগলো। এত বৃষ্টির মধ্যে শুধু এই অফারের জন্য খাবারগুলো ট্রাই করার ইচ্ছা নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আর হলো না। শেষ পর্যন্ত ভাবলাম যা আছে তাই অর্ডার করি, দেখি স্বাদটা কেমন হয়। শেষ পর্যন্ত আমরা ৩টা সেট মেনু অর্ডার করলাম। সঙ্গে নিলাম চিকেন কারি, চিকেন সালাদ, রাইস বোল আর ড্রিঙ্কস। অর্ডার দেওয়ার পর ওরা জানালো খাবার তৈরি হইতে একটু সময় লাগবে। তাই আমরাও আরাম করে বসে গল্প করতে লাগলাম। বাহিরে তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর ভেতরে আমরা অপেক্ষা করছি কখন গরম গরম খাবারগুলো টেবিলে এসে পৌঁছাবে। অপেক্ষার পর খুব বেশি দেরি হলো না, একে একে সব খাবার আমাদের টেবিলে চলে এলো। দেখতে তো বেশ লোভনীয় লাগছিল, তাই আর দেরি না করে আমরা সবাই টেস্ট করা শুরু করলাম। সত্যি বলতে খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছিল। বিশেষ করে সেট মেনুতে আম খাবারগুলো উপভোগ করেছি। চিকেন কারি বা যা খাবার ছিল মোটামুটি ভালোই লেগেছে। সব মিলিয়ে দিনটা একটু ভিন্ন রকম ছিল। ঘুরতে বের হওয়া, বৃষ্টিতে আটকে যাওয়া, তারপর ভিজে রেস্টুরেন্টে পৌঁছানো, অফারের খাবার না পাওয়ার হতাশা, আর শেষে একসঙ্গে বসে খাবার উপভোগ করা। সব মিলিয়ে দিনটা মনে রাখার মতো একটা স্মৃতি হয়ে থাকবে। আপনারা কি কখনো শুধু একটা অফারের জন্য বা কোনো বিশেষ খাবার খাওয়ার ইচ্ছায় এত কষ্ট করে কোথাও গিয়েছেন? আর গেলে অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।